হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা অন্যরকম রেসিপি। যারা কারি চাওয়াল খেতে ভালোবাসেন তাদের জন্য একটা টুইস্ট। আজকে আমি বানাচ্ছি কারি চিকেন। গরমে খেতে কিন্তু বেশ লাগলো। প্রথমে আমি 250 বোনলেস চিকেনে একটু আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। 10-15 মিনিট মতন ম্যারিনেট করব। এবারে আমি প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে একদম লালচে করে ভেজে রেখে দেবো। এরকম বারিস্তা মতন ভেজে আমি আলাদা করে সরিয়ে রেখে দেবো। আবার প্যানে ওই তেলের মধ্যেই আরেকটা পেঁয়াজ কুচি করে ভাজবো, হালকা পিঙ্ক মতন করে ভেজে ওর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা আমি জোর আঁচেই ভাজবো 3 থেকে 4 মিনিট। চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার চিকেনটা ধিমে আঁচে রেখে দেবো, আর পাশে আমরা কারির জন্য ব্যাটারটা তৈরি করব। একটা বলে আমি 4 বড় চামচ টেবিল স্পুন দই নিয়ে নিলাম। দইটাকে একটু ফেটিয়ে এর মধ্যে আমি 2 বড় চামচ টেবিল স্পুন 2 টেবিল স্পুন বেসন নিলাম, 1/2 টিস্পুন হিং দিলাম, 1.5 টিস্পুন মতন হলুদ দেবেন, বাড়িতে গুঁড়ো করা ধনে 1 টেবিল স্পুন, নুন স্বাদ মতন দিয়ে এই ব্যাটারটা বানাচ্ছি। ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেবার পর জলটা একটু বেশি লাগবে, আরও আমরা জল অ্যাড করব। কনসিস্টেন্সিটা একটু পাতলা হবে, কেননা ফোটার পর এটা এমনি ঘন হতে থাকবে, তাহলে একটু বেশি করে জল মেশাবেন। আমি আরও জল দিয়ে দিচ্ছি। এবার ব্যাটারটা আমি চিকেনে দিয়ে দিলাম আর বেশি করে জল দিয়ে ওটা ফুটিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ আমরা সিমে এটা ঢেকে রাখবো। 2-3 মিনিট অন্তর অন্তর ঢাকাটা খুলে আমরা দেখে নেব। চিকেনটা অলরেডি মোটামুটি কুকড ছিল। এবার গ্রেভিটা ভালো করে কুক হয়ে গেলে, ওটার কাঁচা গন্ধ বেসনে চলে গেলে, এটা একটু সময় লাগবে। 15 মিনিট মতন এটা সিমে হবে। এটা মাঝে মাঝে খুলে খুলে দেখতে হবে। টেম্পারিংয়ের জন্য আমি কাঁচা লঙ্কা নিয়েছি, আপনি শুকনো লঙ্কা নিতে পারেন। হিং নিয়েছি 1/2 টিস্পুন, 1 টিস্পুন আমি কাশ্মীরি চিলি দিলাম, সর্ষে দিয়েছি আর কারি পাতা অ্যাড করব। এই গ্রেভিতে আমি বারিস্তাগুলো দিয়ে দিয়েছি উপর থেকে, যেগুলো আমরা ভেজে রেখেছিলাম, পেঁয়াজ ভাজা। এবারে সর্ষের তেল গরম করে ভালো করে ফুটে গেলে তেলটা, আমরা সব ওই টেম্পারিংয়ের মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে গ্রেভিতে সবটা ঢেলে দিচ্ছি। দেখুন কি সুন্দর কালারটা এসছে। গ্রেভিটা কুক হয়ে গেছে আর উপর থেকে টেম্পারিংয়ের জন্য কালারটাও খুব সুন্দর বেরিয়েছে। এই কারি চিকেনটা প্লেন স্টিম রাইসের সাথে খুব ভালো লাগবে। আমরা সার্ভ করে নিচ্ছি স্টিম রাইসের সাথে। গরমে কিন্তু বেশ স্বাদ বদল একটা রান্না, আপনি নিশ্চয়ই ট্রাই করে দেখতে পারেন। একটু অন্যরকম রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ।